ব্যবসায়ী যদি কোনো মানুষকে কোনো কথা বিশ্বাস করাইতে চায়, সে নর্মালভাবে যদি বিশ্বাস না করে, এই ব্যবসায়ী ব্যক্তি তার যে ক্যাশ বাক্স আছে সেই ক্যাশ বাক্স ছোঁয়া দিয়ে বলে, ভাইজান ভাইজান, আমি এই আমার ক্যাশ বাক্সকে টাচ করে কসম খেয়ে বলছি কথাটা এমন হবে। এই ক্যাশ বাক্স টাচ খেয়ে কসম করার কারণে যে কেউ তার এই কথাকে বিশ্বাস করে নেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের আদত অনুযায়ী দুনিয়ার মানুষকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে 4টি কসমকে এই কথা বোঝাইতে চাইতেছেন। এই সামনে যেই বিষয়বস্তুটা রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কয়টা কসম খেয়েছেন? 4টি। আমি এই সূরার আহমিয়ত তুলে ধরছি, এখন বিষয়বস্তু পরে আসবো। এই সূরার গুরুত্বটা কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন, এই কোরআনে কারীম কয় পারা? সবাই বলেন আরো আস্তে। কয় পারা? 30 পারা। এই সূরাটি সর্বশেষ পারা, যেই 30 নম্বর পারা, সেই পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনে কারীম নাজিল হয়েছে 2টি শহরে। বলুন তো কি কি? একটা হলো মক্কা মুকাররমা, আর একটা হলো কি? মদিনাতুল মুনাওয়ারা। মারহাবা। কোরআনে কারীম 2টি শহরে অবতীর্ণ হয়েছে। হয়তো কোনো একটি পরিপূর্ণ সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে, না হলে পরিপূর্ণ সূরা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে, অথবা অধিকাংশ সূরা মক্কা শরীফে যদি অবতীর্ণ হয়ে থাকে আর কিছু অংশ যদি এর বাহিরে হয়ে থাকে সেটা মক্কি বলে ধরা হবে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কা শরীফে অবতীর্ণ করেছেন। কয়টা বৈশিষ্ট্য গেল? 3টা বলে ফেলছি অলরেডি। 4 নাম্বার, প্রত্যেকটা সূরার আয়াত সংখ্যা আছে। প্রত্যেকটা সূরার আয়াত সংখ্যা আছে। একদম সহজ সূরা। আমরা প্রতিদিন 32 বার যেই সূরাটা পড়ি, সূরাতুল ফাতিহাতে বলেন তো আয়াত কয়টা আছে? মাশাআল্লাহ। কয়টা? সবাই বলেন 7টা। মাত্র 7টা সূরা, 7টা আয়াত আছে। এইরকম প্রত্যেকটা সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে। সেই সুবাদে এই সূরাতুল বুরুজের মধ্যে মাত্র 22টা আয়াত আছে। কয়টা? 22টা। মুখস্থ করেন। এটা হলো তাফসির। আমি আজকে বয়ান করতেছি না, এটা তাফসির করছি। বয়ান এক জিনিস, তাফসির আরেক জিনিস। যতটুকু বললে আপনাদের বুঝে আসবে, সুন্দরভাবে বুঝবেন, ততটুকুই তুলে ধরবো। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কত বললাম? 22টা। এই সূরার মধ্যে কিছু শব্দ আছে, যেমন ওয়াসামা, জাত, আল বুরুজ, ওয়াল ইয়াউম, আল মাউউদ, ওয়াশাহিদ, ওয়াল মাশহুদ। এই যে আমি ভেঙে ভেঙে বললাম, এগুলো প্রত্যেকটা শব্দ। প্রত্যেকটা কি? ইংরেজিতে এটার কি বলা হবে? ওয়ার্ড, তাই না? এই সূরার মধ্যে 109টি শব্দ রয়েছে। কত? 109টি। আমার সাথে যদি কথা বলেন তাহলে শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি আমার সাথে জবানে জবানে কথা না বলেন তাহলে শয়তান আপনার মনের মধ্যে এমনি একটা কথা স্মরণ করিয়ে দেবে, পাশে যে আছে তাকে ফুরুত করে একটা কথা বলে ফেলবেন। এই এরকম হয়েছে না ওইরকম, ভাই এরা কথা বলবেন না। এই যে ভাই আপনারা ব্যবসা করতে আছেন নাকি, একটু অস্তা শুনেন, কথা বলে সমস্যা হয়, কানে চলে আসে। তাহলে এই সূরার শব্দ কয়টা? 109টি। আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে অক্ষর আছে 438টি। কয়টি অক্ষর? 438টি। ওয়াসসামাই যাতিল বুরুজ। প্রত্যেকটা অক্ষর যদি গণনা করা হয় 138টি হবে। প্রত্যেকটা সূরার একটা করে নাম আছে। একদম কোরআন শরীফের সবচেয়ে প্রথম যেই সূরা, সেই সূরার নাম হলো আল ফাতিহা। 2 নম্বর সূরার নাম হলো বাকারা। 3 নম্বর সূরার নাম হলো আল ইমরান। 4 নম্বর সূরার নাম হলো সূরাতুন নিসা। 5 নম্বর সূরার নাম হলো সূরাতুল মায়েদা, সূরাতুল আনআম, সূরাতুল আরাফ। এইভাবে বলতে 85 নম্বর সিরিয়ালে গিয়া সূরাতুল বুরুজ। প্রত্যেকটা সূরার একটা করে নাম রয়েছে।
85 নম্বর যেই সূরা, এই সূরার নাম হলো সূরাতুল, সবাই বলেন সূরাতুল বুরুজ। আরেকটি সৌভাগ্য হলো এই সূরার প্রত্যেকটা সূরার ভিতরেই সূরার নামটা থাকবে এমনটি নয়। যেমন ধরুন সবচেয়ে ছোট সূরার বড় সূরা সূরাতুল ইখলাস। সূরাতুল কি পারেন সবাই? তো পড়েন দেখি, ইন্না আতাইনাকাল, হাসা এটা কি ইখলাস? কেউ অনেকে তো বলেই ফেলছেন আমার সাথে। আমি একটু টেস্ট করলাম মনটা এখানে না কোথায়? এখানে আছে। নারায়ে তাকবীর। সবচেয়ে বড় কে? আল্লাহ। তাহলে সূরা ইখলাস কি বলেন দেখি সবাই জোরে জোরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়লাম, এই পড়ার মধ্যে সূরাতুল ইখলাস, ইখলাস এই শব্দটা কি আছে? নাই। তাইলে প্রত্যেক সূরার মধ্যে ওই সূরার নাম থাকবে, এটা কোনো কি নয়, বিষয় নয়। কিন্তু এই সূরাতুল বুরুজ 22টি আয়াতের প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যেই সূরার নাম রয়েছে। মারহাবা বলেন, মারহাবা, আল্লাহু আকবার। তাহলে এই সূরার মধ্যে সূরার নামটাও কি একেবারে মওজুদ হয়ে রয়েছে। এরপরে এই সূরার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়বস্তুর আলোচনা করেছে সেইখান থেকে বুঝে আসে জালেম যারা, তাদের শেষ পরিণতি কি হতে পারে সেটা এখানে তুলে ধরেছে। আল্লাহু আকবার বলেন। জালেমের পরিণতি ভালো না খারাপ? শুধু খারাপ বললে চলবে না, জঘন্য খারাপ। এর চাইতে বেশি আর খারাপের আশা করা যায় না। দুনিয়ার মধ্যে সবচাইতে লাঞ্ছনা, গঞ্জনা, অপদস্থ সব কিছু জালেমের কপালে জুটে যায়। ঠিক কিনা বলেন? জালেম সেই পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত জালিমদের অবস্থান ছিল, তাদের শেষ ফলও আমরা কিন্তু জানি। আমি আমাদের দেশের প্রেক্ষাপট বলতে যাব না, অনেকে মন খারাপ করবে, কিন্তু আমরা যদি একটু আগে যাই, এই সূরার প্রেক্ষাপট মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। কেন? ওই সময়ে রসুলের উপরে অত্যন্ত জুলুম হচ্ছিল, সাহাবা আজমাইনের উপরে অত্যন্ত জুলুম হইতেছিল। আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছোট, একদম ছোট, 7-8 বছরের বাচ্চা। এই মা ফাতেমা বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে রব্বুল আলামিনের ওয়াস্তে নামাজে দণ্ডায়মান হয়েছেন। কাফের মুশরিক আবু জেহেল, উতবা, সাইবারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, তারা বলতেছে মুহাম্মদ যখন সিজদাতে লুটিয়ে পড়বে, জমিনের মধ্যে মাথাকে ঠেকিয়ে দিবে, তোমাদের মধ্যে কে আসো উটের বিশাল বড় একটা নারী ভুঁড়ি তার কল্লার উপরে তুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন। গরুর ভুঁড়িটা কি ছোট না বড়? আমাদের সামনেই তো গরু জব করা হয়, অনেক বড়, এর ভিতরে মাল মশলা যা আছে এটা সব বিশাল ভারী, ঠিক কিনা? মা ফাতেমা বলে আব্বা জান যখন সিজদার মধ্যে চলে গেছে, তখন আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা 3-4 জন মিলায়া উটের একটা বিশাল বড় ভুঁড়ি টেনে হেঁচড়ে নিয়ে আমার আব্বা জানের মাথার উপরে তুলে দিছে। উদ্দেশ্য হলো যেন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম আটকে ওখানেই মারা যায়। তাদের উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে মেরে ফেলা। আল্লাহ রসুলকে মেরে ফেলার উদ্দেশ্যেই উটের বিশাল বড় ভারী একটা ভুঁড়ি রসুলের মাথার উপর তুলে দিয়েছে। মা ফাতেমা শিশু, তখন সে দূর থেকে এটা দেখেছে, দেখার সাথে সাথে দৌড়ে কাছে গেছে।
আল্লাহ রসুলের কাছে গিয়ে দেখতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুঁড়ির নিচে পড়ে অত্যন্ত কষ্ট করে নিঃশ্বাস তুলতেছেন, অনেক কষ্ট করতেছেন, সরানোর জন্য কিন্তু পারতেছেন না। কারণ হলো উল্টা দিক থেকে যেহেতু ঢেকে দেওয়া হয়েছে, হাতটাও লড়াইতে পারতেছেন না। মা ফাতেমা ছোট্ট মানুষ, চিল্লা চিল্লি করে ডাকাডাকি করে বলে, কে কোথায় আছো গো, তোমরা দৌড়ে আসো, আমার বাবাকে বাঁচাও। মুশরিক আর কাফেররা আমার বাবাকে মেরে ফেলে, আমি একা একা সরাইতে পারি না, তোমরা একটু আমাকে সাহায্য করো, আমার বাবাকে নারী বুড়ির নিচ থেকে একটু উদ্ধার করো। চিল্লা চিল্লি করতে করতে এক পর্যায়ে নিজে অনেক কষ্ট করতে করতে কোনো রকম একটা সাইড করতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুঁড়ির ভারত নিচ থেকে নিষ্কৃতি পেয়ে আসে। আলহামদুলিল্লাহ, তু কু যাও সুন্নতে আহমদ কু যা, তু কু যাও সুন্নতে আহমদ কু যা, বা মোহাম্মদ কৈশাওয়াত নিসবত তোরা, বা মোহাম্মদ কৈশাওয়াত নিসবত তোরা। জালেম তখনও ছিল, জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, জুলুমের কার্যকলাপ যখন সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন রশিটা এমনভাবে টান দেন, জালেমদের শেষ পরিণতি অত্যন্ত ভয়ানক পর্যায়ে পৌঁছায়া যায়। ঠিক কিনা বলে? জালেম যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুমিন মুসলমান যারা রয়েছে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য রব্বুল আলামিন এই সূরার বিষয়বস্তুর মধ্যে এগুলো নিয়ে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সবক শিখাইতে চায়। ও আমার বান্দা, ও আমার বান্দিরা রে, অতীতের জালেমদের পরিণতির দিকে তোমরা একটু চাও, চায়া দেখো তাদের পরিণতি কত খারাপ হয়েছিল। তোমরা এই জুলুমের কাজ থেকে নিজেদেরকে গোটায়া নিয়ে আসো। রাজি আছি না নাই? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে মহাব্বতে একটু ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যেটি দিয়েছেন সেটি হলো জালেমরা জুলুম কোনো মানুষের উপরই তো করেছে। ঠিক কিনা বলেন? কোনো মানুষের উপরে অবশ্যই জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খোঁজখবরি দিয়েছেন, যারা মজলুম, যারা অত্যাচারিত, যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা যারা জালেমের শিকার হয়েছ, তোমরা আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি আল্লাহ কবুল করে নেব। তু ও দাতা है के देने के लिए, तू ओ दाता है के देने के लिए, दे मैं तेरे दरबार छाऊं किस कर कहे। আল্লাহ রাব্বুল আলামিন এমন দাতা যে আল্লাহ তাআলা মজলুমদেরকে বলছেন, তোমরা আমার কাছে যা চাইবে আমি সেটাই দেব। মজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। মজলুমের দোয়া কি করা হয় না? ফেরত দেওয়া হয় না। এটার প্রতিফল ঘটবে দুদিন আগে অথবা পরে, অবশ্যই ঘটবে। এই জন্য যারা অত্যাচারিত হয়েছি, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা আল্লাহর কাছে যা বলেছি সেটা অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আমিন বলেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সবচাইতে বড় যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হলো, এই বিষয়টা হলো 4 প্রকারের কসম খেয়ে গুরুত্বপূর্ণ বুঝাইয়া দিয়া সামনের কথাকে তুলে ধরবেন। এই সূরার গুরুত্ব এত বেশি, 4বার কসম খেয়ে এই সূরার পরবর্তী বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরবেন। আর পাশাপাশি আমি 2টা ফজিলত বলে আমি সূরার তরজমা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমিন বলেন, আমিন। সবাই বলে নাই, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি সূরাতুল বুরুজ তেলাওয়াত করে, কোন সূরা?
সূরাতুল বুরুজ কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে দুনিয়ার মধ্যে যতগুলো জুমার দিন আছে, যতগুলো আরাফার দিন আছে, প্রত্যেকটা জুমা এবং আরাফার দিনকে হিসাব করে প্রত্যেকটা দিনের মধ্যে 10-10টা করে নেকি তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত সওয়াব রয়েছে এই সূরার মধ্যে। আরেক হাদিসের মধ্যে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল বুরুজ তেলাওয়াত করে, এমনিতেই আসরের নামাজের পরে সূরাতুল বুরুজ তেলাওয়াত করা মুস্তাহাব। কোনো ব্যক্তি যদি সূরাতুল বুরুজ তেলাওয়াত করে এই দুনিয়ার মধ্যে তার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, জান্নাতের মধ্যে তার অনেক বেশি মর্যাদা আর মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরা আমরা যারা কোরআন পড়া জানি আমরা তেলাওয়াতের চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমি ওই সূরার তরজমা আর কিছু ব্যাখ্যার দিকে যাই ইনশাআল্লাহ। আধা ঘন্টা চলেও গেছে বিষয়বস্তু বলতে বলতে। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নিয়ে এসেছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম, আল্লাহ তাআলা বলছেন কসম ওই আসমান সমূহ, ওই তারকা সমূহ, বুরুজ তারকাও বলা হয়েছে। আসসালামু আলাইকুম। এখানে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ইয়াউমিল মাউউদ, কসম, আল্লাহ তাআলা বলতেছেন কসম ওই দিনের যে দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামতের দিন আছে না নাই? কিয়ামতকে বিশ্বাস করতে হবে, এটা ঈমানের একটা বিষয়বস্তু। কোনো ব্যক্তি যদি কিয়ামতের দিবসকে অস্বীকার করে তাহলে সে ঈমানদার থাকবে না। ওয়াল বাসি বাদাল মাউত, বিশ্বাস করতে হবে। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কসম ওই সাক্ষ্যদাতার, ওয়া শাহিদ সাক্ষ্যদাতার, ওয়া মাশহুদ যে বিষয়ের সাক্ষ্য দেওয়া হয়েছে। আরেক বর্ণনায় এসেছে কসম জুমার, কসম আরাফা দিবসের, জুমা এবং আরাফা দিবসের কসম। অশাহিদ শাব্দিক তর্জমা ধরলে সাক্ষ্যদাতাই হয়। তাইলে সাক্ষীদাতা বা সাক্ষ্য এটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক না বেঠি? না হলে কিন্তু এখানে নিয়ে আসতো না। আর আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতে আপনি যদি এমনি একটা কথা বলেন ওটা গ্রহণযোগ্য হবে যতক্ষণ সাক্ষ্য প্রমাণ উপস্থিত না হয়। শুধু তাই নয়, আমরা এখানে যারা বসে আছি অনেকেই বিবাহিত আছি না নাই? কে কে বিয়ে করছেন দেখে হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের সংসারে শান্তি দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিয়ার ক্ষেত্রে সাক্ষীর দরকার আছে না নাই? সাক্ষী, দুইজন সাক্ষী লাগবেই। সাক্ষী ছাড়া কিন্তু কোনো বিবাহ শুদ্ধ হয় না। হ্যাঁ, অনেক বন্ড আছে কয় মানে প্রেমিক প্রেমিকা একসাথে একটা জায়গায় গিয়া বলে এই নাও চন্দ্র এবং সূর্য এই দুইটাকে সাক্ষী রেখে আমি তোমারে বিয়ে করলাম, তুমি রাজি? কয় হ্যাঁ আমি রাজি। বিয়ে হবে? চন্দ্র আর সূর্যকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে হবে? ওরা তো সাক্ষী দেওয়ার উপযুক্ত না। দুই নম্বর কথা, দুজন সাক্ষী লাগে। হয়তো ওরা দিনে বলতেছে নয় রাতে বলতেছে। দিনে বললে সূর্য থাকবে, এই চন্দ্র থাকবে না। রাতে বললে চন্দ্র থাকবে, সূর্য থাকবে না। কোনো দিক থেকেই মিলবে না। চন্দ্র সূর্য, আকাশ বাতাস, এই গাছপালা তরুলতা সাক্ষী রেখে বিয়ে করলে হবে? বিয়ে করার শর্ত হলো দুইজন সাক্ষীর উপস্থিতি থাকতে হবে। বিদেশে বসে মোবাইলেও যদি বিয়ে করে বিয়ে হবে না। একই মজলিসে দুইজন সাক্ষী রেখে বিয়ে করতে হবে। সুতরাং সাক্ষ্যর অনেক বেশি গুরুত্ব আছে।
এই জন্য আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন যে স্বাক্ষর কসম। সুতরাং আমরা এই বিষয়টা, আমি এখানে আরও কথা ছিল কিন্তু সময় আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সময় নাই আর। কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, বরবাদ ধুলিসাৎ আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ দ্বারা বিশাল বড় একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য মক্কা শরীফে এই অবতারণা করেছেন। এটাই হলো আসল মাকসাদ। অতীতে 4টি কসম খেয়ে, অতীতে 4 বার এই কথার গুরুত্ব বুঝাইতে গিয়া কসম খাওয়ার পরে যেই কথাটি উপস্থাপনা আল্লাহ তাআলা করেছেন সেটা হলো কুতিলা আসহাবুল উখদুদ। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীর হলো আসল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে নবুয়তির দায়িত্ব দিয়ে মক্কা মুকাররমায় অলিতে গলিতে পাহাড়ে পর্বতে নিচু জায়গা উঁচু জায়গা জনমানব শূন্য এলাকা জনমানব এলাকা সব জায়গায় দাওয়াতের দেওয়ার জন্য হুকুম করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালি উঠেন, আপনি আর শুয়ে থাকার টাইম নাই, আপনি আর বসে সময় কাটানোর সময় নাই, আপনি উঠেন, বের হন, আপনার রবের কথা মানুষের কাছে কাছে গিয়ে বলতে থাকে। রবের দাওয়াত দেন, মানুষের কাছে যান। যখন মানুষের কাছে গেছে মানুষেরা আল্লাহ রসুলকে অপমান লাঞ্ছনা গঞ্চনার শিকার করেছে, অনেক ধরনের কষ্ট দিয়েছে। ওইটা ভিন্ন একটা লাইন, আমি বলতে গেলে আজকে এই মাকসাদ অর্জন হবে না। যখন সব দিক থেকে জুলুমের মাত্রা একেবারেই বেড়ে গেল, অনেক বেশি জুলুমের শিকার হইল, আল্লাহ রসুল তো মানুষ, মহামানব, যার কারণে মনের মধ্যে একটু কষ্ট পাইলেন, মন মানসিকভাবে একটু ছোট হয়ে গেল। আল্লাহ রসুলকে খুশি করার জন্য, আল্লাহ রসুলকে অভিজ্ঞতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুতিলা আসহাবুল উখদুদ এই ঘটনা আল্লাহ তাআলা রসুলকে শোনাইলেন। মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস, এই আয়াতের বিশাল ব্যাখ্যার হাদিস এসেছে। ওই জায়গায় আল্লাহ রসুল বর্ণনা করেছেন, সাহাবী বর্ণনা করেছেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা কুতিলা আসহাবুল উখদুদের ঘটনা এভাবে বলেছেন। আগের জমানায় মুলকি ইয়ামান দেশের মধ্যে একটা বাদশা ছিল। বাদশাটা ছিল জালেম। বাদশা কি ছিল? জালেম। অনেক বেশি অত্যাচার করত, মানুষের উপরে অনেক বেশি ক্ষমতা খাটাইতো, মানুষের উপরে অনেক বেশি ক্ষমতা দেখাইতো, দাপট দেখাইতো। কোনো মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারত না। এইরকম জালেম বর্তমানে আর নাই। আছে, ছিল, এখন আসেনি। অতীতেও ছিল, 1 বছর আগেও ছিল এরকম জালেমের পরিণতি কি আমি একটু আগে বলেছি। আল্লাহ তাআলা বলেন, জালেম বাদশা মানুষকে তার বিরুদ্ধে কথা বলতে দিত না। যে কথা বলতো তাকে ইজ্জত শেখে ঢুকাইতো, যে কথা বলতো তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলতো। বর্তমান জালেমরা যে নাকি তার কথা বলতো তাকে নিয়ে আয়না ঘরে ঢুকাইতো। ঠিক কিনা বলে? জালেমরা এরকমই করে, তার ক্ষমতাকে টিকে রাখার জন্য মানুষকে দমন পীড়ন এই ব্যবস্থা গ্রহণ করে। আল্লাহ রসুল বলেন, সেই জমানার জালেম বাদশা জুলুম করতে করতে তার তখ্ত তাওস আরো বেশি মজবুত করার লক্ষ্যে মানুষের উপরে জুলুমের মাত্রা বাড়াইয়া দিল। এক পর্যায়ে মানুষের সামনে বলতেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলছেন নাউজুবিল্লাহ? সবাই বলে নাই, মুখ বন্ধ দেখি অনেকে। নাউজুবিল্লাহ। আনা রব্বুকুমুল আ'লা এই শব্দটা মূলত বলেছে কেডা? ফেরাউন। আমি এর সাথে মিলিয়ে দিলাম আর কি। এই জালেম বাদশা বলতেছে, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ,
আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমাকে তোমরা সেজদা করবে, আমাকে তোমরা পূজা করবে। কিন্তু ওই যে আগেই বলেছি, এ হলো জালেম, এর বিরোধী কোনো কথা বলা যায় না, বললেই ফাঁসি হয়ে যায়। এই বলে দিল আমি আল্লাহ। আচ্ছা, এই ক্ষমতা ধরে রাখার জন্য ওই জমানার মধ্যে জাদুকরদের সে সাথে রাখত। বাদশাহ যারা ছিল তার সাঙ্গ পাঙ্গ হিসাবে জাদুকর রাখত। বর্তমান জামানায় কর্নেল, র্যাব, পুলিশ, ডিজিএফআই, সিএফসি আরও যত ধরনের গোয়েন্দা আছে তাদেরকে সাথে রাখার সুযোগ আছিল কিনা বলেন? বর্তমান জামানায় এগুলো এসএসএফ, কিন্তু ওই জমানায় ছিল জাদুকর। যে কেউ বেশি কথা বলতো জাদুকরে বলতো আরে সাইজ করে দিত। আর এখন তার বিরুদ্ধে কিছু বললে আরে ধুকে নিয়ে যাও আয়না ঘরে, শেষ করে দাও, কেন আমার বিরুদ্ধে কথা বলবে? তো যাই হোক, সে একজন জাদুকরকে সাথে রাখতো বাদশাহ। এই জাদুকর বয়স্ক হয়ে গেল। বয়স্ক জাদুকর বাদশাকে বলে, বাদশাহ নামদার, আমি আপনাকে ক্ষমতায় টিকায় রেখেছি, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার শক্তি সামর্থ্য ধীরে ধীরে নুবজ হয়ে পড়েছে, আর কিছুদিন গেলে আমি হয়তো মারা যাব, কিন্তু আমার এই খেলাফতের দায়িত্ব একজনকে তো দিতে হবে। সুতরাং হৃষ্টপুষ্ট শক্তিশালী মেধাবী একটি যুবক আমাকে দাও, আমি যেন আমার জাদুবিদ্যা তাকে শিখায়া যাইতে পারি। বাদশাহ এই কথা শুনে বলে, ঠিকই তো বলছো, তুমি চলে গেলে তো আমার তখতে তাওস তসনাস হয়ে যাবে, সুতরাং তোমার কাছে আমি অবশ্যই যুবক দেব। বাদশাহ খুঁজতে একটা সুন্দর সুটাম দেহের অধিকারী একটা বালক পাইল, যে নাকি অনেক মেধাবী, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জ্ঞানী। এই যুবককে বাদশাহ বলল, আমার খাজানার পাশে যে আরামগাহে আছে ওইখানের মধ্যে একটা জাদুকর আছে, তুমি কালকে থেকে তার কাছে গিয়ে জাদুবিদ্যা অর্জন করবে। তুমি ওইখান থেকে জাদুবিদ্যা অর্জন করে শেষ হলে তুমি আমার সরকারি জাদুকর হিসেবে থাকবে। যুবক রাজি হয়ে গেল। যুবকের বাড়ি এখান থেকে একটু দূরে। যুবকের বাড়ি থেকে এই জাদুকর আসা যাওয়ার পথের মাঝখানে আর একটা ওই জমানার যেই নবী ছিলেন নবীর অনুসারী একজন আলেমের বাড়িও আছে। যুবক যখন বাড়ি থেকে সেই পাদ্রীর কাছ দিয়ে যায়, সেই জাদুকরের কাছে যায়, পাদ্রীর বাড়ির কাছ দিয়ে যায়, একদিন পাদ্রীর সাথে দেখা হয়। পাদ্রী এই যুবককে বলে, তুমি ওখানে গিয়ে কি করো? বলে, আমি জাদুবিদ্যা শিখি। বাদশাহ আমাকে ওইখানে জাদুবিদ্যা শেখার জন্য বলেছেন, ওই ব্যক্তি মারা গেলে আমি যেন বাদশার ক্ষমতা তখতে তাওজ ধরে রাখি, ঠিক রাখি, এই কারণে আমাকে জাদুবিদ্যা শিক্ষার জন্য বলা হয়েছে। ওই পাদ্রী আলেম বলে, তুমি তো ভুল জিনিস শিখতেছো, আমি তোমাকে এমন কথা শিখাবো যেই কথার শক্তি এই দুনিয়ার কোনো মানুষের মাঝে নাই। আল্লাহু আকবার বলে। এই বালক তখন বলে, কি কথা সেটা কি কথা? তখন বলে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই, রব নাই, মাবুদ নাই, আল্লাহ নাই, আল্লাহ একজন, ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথার তুমি সাক্ষ্য দাও। এই কথার যে ওজন, এই কথার যে শক্তি, দুনিয়ার কোনো শক্তি তার সাথে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেন, 7 তলা আসমান, 7 তবকা জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি লিখে একটা কাগজে লিখে আরেক পাল্লার মধ্যে রাখা হয়, এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। কাদের কুদরতদারি বরকামাল, কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জিল জালাল। আল্লাহু আকবার বলেন। এই কথা, এই কালেমা, মহাশক্তির কথাটি এই আলেমের কাছে বালকটা শিক্ষা নিল। শিক্ষা নেওয়ার পর্যায়ে তার ভালো লেগে যায়। প্রতিদিন এই আলেমের কাছে আসা যাওয়া শুরু করলো এই যুবক।
যুবকের মজা লেগেছে, এই কথা পড়ে তার দিলের মধ্যে শান্তি লেগেছে। আমরাও যদি কালেমাকে